مناي أخي تفهمني تفهم خاطري وارحل আজকে আমাদের দেশের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলো যে সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, এই সংস্কৃতি মূলত এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতি নয়। এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতির শিকড় হলো মদিনায়। আমাদের সংস্কৃতির মূল উৎস হলো তৌহিদ। তৌহিদ ভিত্তিক যে সংস্কৃতি, সেটাই আমাদের আসল সংস্কৃতি, এবং এটা কোনো সাম্প্রদায়িক সংস্কৃতি নয়, এটা কোনো আঞ্চলিক সংস্কৃতি নয়, বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকা গোটা উম্মার সংস্কৃতি। এত বলিষ্ঠ, এত সুগভীর সংস্কৃতি, এত সৌন্দর্যমণ্ডিত সংস্কৃতি আমরা ধারণ করি, যেটার কোনো বিকল্প হয় না, বিকল্পহীন। অথচ আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের মিডিয়া আজকে আমাদের এই সংস্কৃতি চর্চাকেই অপরাধ মনে করছে। এ অবস্থার পরিবর্তন দরকার আছে কি আছে না? আমরা এর পরিবর্তন চাই। আমরা এর পরিবর্তন চাই, এজন্যই কলরব। আজকে কলরবের যিনি প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদ, তিনি যেমনিভাবে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, তেমনিভাবে আবার সাধারণ বিশ্ববিদ্যালয়েও তিনি লেখাপড়া করেছেন, বাংলাতে অনার্স নিয়ে। তার ভেতর একটা সুন্দর সংস্কৃতি মনের উন্মেষ ঘটেছিল, যার মাধ্যমে তিনি যেমনিভাবে স্রষ্টাকে বোঝার চেষ্টা করেছেন, তেমনিভাবে সুন্দর কণ্ঠে সুন্দর শব্দ চয়নে সেটা প্রকাশ করার চেষ্টা করেছেন। সেটাকে বাঁচিয়ে রাখবার জন্য আপনাদের যে উদ্যোগ, নিশ্চয়ই এটা মহতে উদ্যোগ। আজকে এই বিশেষ অনুষ্ঠানের দিনে সেই আইনুদ্দিন আল আজাদের তার আত্মার মাগফিরাত কামনা করছি। প্রতিজ্ঞা করব, আমরা অঙ্গীকার করব, আমরা এদেশের সামগ্রিক এই 16 কোটি মানুষের এই দেশে আজকে প্রায় 35টার মতো 40টার মতো টেলিভিশন চ্যানেল, রেডিও, পত্রপত্রিকা সব কেন যেন ইসলামের বিরুদ্ধে বলতে পারলে, লিখতে পারলেই মনে হয় যে খুব তারা যোগ্যতা স্বাক্ষর আছে, এমন একটা ভাব। ইসলামের কথা নামটা নিতেই চায় না। এমন কিছু কিছু টেলিভিশন চ্যানেল নতুন হয়েছে, ইসলামটাকে তারা এখন মনে করে যে আনকালচার, আনসোশ্যাল বা এই ধরনের এইরকম মনে করে। তো এই সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের মাথার উপরে বড় কোনো ছায়া নাই, আমাদের মাথার উপরে এমন কোনো ব্যাকিং নাই যে আমাদেরকে আগায় দিবে। আমাদের শুধু আল্লাহর সাহায্য দরকার, এবং আমাদের পরস্পরের সহযোগিতা দরকার, আমাদের মধ্যে কমিটমেন্ট দরকার। আমাদের মধ্যে যদি পারস্পরিক সহযোগিতা, কমিটমেন্ট থাকে, এবং আমরা যদি পরিকল্পিতভাবে আমরা পরস্পরের সহযোগী হই, তাহলে আমরা আমাদের এই মিশনটাকে আগায় নিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রোগ্রামে দাওয়াত গ্রহণ করে কষ্ট করে এসেছেন, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আপনারা যারা শ্রোতা হিসেবে, দর্শক হিসেবে দূর দূরান্ত থেকে কষ্ট করে সেই দুপুর থেকে এসে এখন পর্যন্ত বসে আছেন, আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।